Hello everyone, Assalamu alaikum. Welcome to SS Easy Education. Today we will learn value added tax VAT and its definition, evolution, characteristics, rationale, advantages and disadvantages of VAT. So let's start with the definition of VAT. So VAT means value added tax. It's a form of consumption tax. From the perspective of the buyer, it's a tax on the purchase price from that of the seller. It's a tax only on the value added to a product, material or service. অর্থাৎ ভ্যালু অ্যাডেড বলতে যেটা বোঝাচ্ছে যে কোনো কিছুর মূল্যের সঙ্গে যুক্ত হওয়া। কিসের মূল্যের সাথে? প্রোডাক্টের মূল্য হতে পারে, কোনো ম্যাটেরিয়াল হতে পারে অথবা কোনো সার্ভিস হতে পারে। VAT is a tax which is charged on the increase in value of goods and service at each stage of production and circulation. It is also chargeable on the value of the imported goods. It is simplified and transparent system of tax in which VAT is levied on the value. In addition, at each stage in the production distribution with the provision of set of VAT paid on earlier stage. এর অর্থ বলছে যে ভ্যাট কিন্তু সাধারণত চার্জেবল করা হয় গুডস এবং সার্ভিসের উপরে এবং এর প্রোডাকশনের প্রত্যেকটা স্টেজেই, কারণ আলটিমেট ট্যাক্স অর্থাৎ ভ্যাট ট্যাক্স পেয়ার হচ্ছেন কাস্টমার বা যিনি দ্য লাস্ট কনজিউমার। সো এই জন্যই বলতেছে যে প্রত্যেকটা স্টেজেই ভ্যাট ইম্পোজ করা হয় এবং ইম্পোর্টেড গুডসের উপরেও কিন্তু ভ্যাট ইম্পোজ করা হয়। ইম্পোর্টেড গুডস মানে হচ্ছে আমরা বিদেশ থেকে যদি কোনো গুডস নিয়ে আসি তাহলে সেই পণ্যের উপরও কিন্তু অনেক সময় ভ্যাট আরোপ করা হয় এবং আমরা জানি যে আমাদের যে ট্যাক্সের নীতি সেই নীতি অনুযায়ী কিন্তু ফরেন প্রোডাক্টসের উপরে অনেক বেশি সামটাইমস ভ্যাট ইম্পোজ করা হয়। নাও হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন। হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন এই পয়েন্টগুলো আমি পয়েন্টিং করে দিয়েছি, কিন্তু আমি বলবো যে প্লিজ ফলো দ্য বুক অফ নিখিল চন্দ্র শীল. If you follow that book, then you can find the details of these points. The origin is traced back in 1918 in German newly established turnover tax. VAT সর্বপ্রথম ভ্যাটের অরিজিন ছিল আসলে জার্মানিতে 1918 সালে, কিন্তু তখন শব্দটা ভ্যাট ছিল না, ছিল টার্নওভার ট্যাক্স নামে। In 1987 to 1997, the term value-added tax was introduced in many European countries, Soviet republics and Asia. এবং 1987 সাল থেকে 97 সাল এই 10 বছর সময়টাকে বলা যায় ভ্যালু অ্যাডেড ট্যাক্সের একটা মানে বুমিং অর্থাৎ বুস্টিং পিরিয়ড, কারণ এই সময়ে ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে ইভেন সোভিয়েত ইউনিয়ন এবং এশিয়ার বিভিন্ন দেশেও ভ্যাটকে ইন্ট্রোডিউস করা হয়। Bangladesh with the other countries like China, Thailand and Philippines implemented the policy during 1990s. বাংলাদেশে এশিয়ার অন্যান্য দেশ চায়না, থাইল্যান্ড এবং ফিলিপাইনের সাথে একই সাথে 1990-এর দশকে এই আইনটাকে ইমপ্লিমেন্ট করা হয়। Within 2000s, VAT becomes key component of tax system in 120 countries. এবং 2000 সাল এই দশকের মধ্যে ভ্যাট প্রায় 120টিরও দেশে প্রধান ট্যাক্স কালেকশনের একটা কম্পোনেন্ট হয়ে দাঁড়ায়। Then in 1979, the Taxation Inquiry Commission official took up the issue of introducing VAT in Bangladesh. Now this point is evolution of VAT in Bangladesh. তো বাংলাদেশে সর্বপ্রথম 1979 সালে ট্যাক্সেশন ইনকোয়ারি কমিশন নামে একটি কমিশন প্রতিষ্ঠা করা হয়। Sales Tax Act 1951 is replaced by the Sales Tax Ordinance 1982. এরই মধ্যে 1951 সালের আমাদের যে সেলস ট্যাক্স মানে অ্যাক্টটা ছিল সেটা আবার রিপ্লেস হয়ে যায় সেলস ট্যাক্স অর্ডিন্যান্স 1982 দ্বারা। The World Bank Mission visited Bangladesh for preparing an agenda for tax reform in 1986. ওয়ার্ল্ড ব্যাংকেরও আবার একটা মিশন, তারা বাংলাদেশ ভিজিট করে 1986 সালে ট্যাক্স রিফরমেশনের জন্য। দে প্রিপেয়ার ফাইনাল রিপোর্ট অন 15 অক্টোবর 1989 এবং তারা কিন্তু একেবারে 3 বছর স্টাডি করে 1989 সালে একটা রিপোর্ট দেয়, যেটা ফাইনাল রিপোর্ট আমরা বলছি 15 অক্টোবর। দে রেকমেন্ডেড অর্থাৎ দিস রিপোর্ট রিকমেন্ডেড দ্য ইন্ট্রোডাকশন অফ এ ম্যানুফ্যাকচারিং কাম ইম্পোর্ট স্টেজ ভ্যাট
at a single standard rate within 3 years. এবং এই কমিশনের রিপোর্টেই একটা রেকমেন্ডেশন থাকে যে আমরা যেন বাংলাদেশে একটা সিঙ্গল স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট ইন্ট্রোডিউস করি ম্যানুফ্যাকচারিং স্টেজে পণ্যের এবং ইম্পোর্ট স্টেজের, অর্থাৎ যখন আমদানি করা হবে সেই স্টেজে। Value added tax in Bangladesh was introduced in 1991, replacing Sales Tax Ordinance 1982 and the Business Turnover Tax Ordinance 1982. এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাক্ট অবশেষে বাংলাদেশে সর্বপ্রথম ইন্ট্রোডিউস হয় 1991 সালে। VAT started its passage from 10th July 1991. The 10th July is observed as National VAT Day in Bangladesh. Within the passage of 22 years, VAT has become the largest source of government revenue. About 56% of total tax revenue is VAT revenue in Bangladesh. NBR tries to establish a standard taxation system in Bangladesh. The draft VAT Act is ready and wait for implementation. Standard VAT rate is 15%. Export is zero rated, অর্থাৎ যখন আমরা পণ্য রপ্তানি করব সেখানে কিন্তু ভ্যাট থাকবে জিরো। Besides these rates, there are several reduced rate locally called truncated rate ফর সার্ভিস সেক্টর আর অ্যাভেলেবল। এছাড়াও কিন্তু বিভিন্ন সেবা দপ্তরে কিছু ট্যাক্সের রেট অর্থাৎ ভ্যাটের রেট বিদ্যমান আছে, বিভিন্ন রেটে বিদ্যমান আছে। ডিফারেন্ট রেটস ফর ডিফারেন্ট সার্ভিসেস আর অ্যাপ্লাইড। ট্রাঙ্কেটেড রেটস আর 1.5%, 2%, 2.25%, 3%, 4%, 4.5%, 5%, 6% অ্যান্ড 9%। অর্থাৎ এগুলো ডিফারেন্ট রেট বিদ্যমান আছে, কিন্তু আমরা মনে রাখবো যে ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15% আর এক্সপোর্টের রেট হচ্ছে জিরো। ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যাট। দ্য বেসিক characteristics of VAT are: VAT is a general tax that applies on goods and service both. It is collected at every point of sales and that tax already paid by the dealer at the time of purchase of goods, that is input tax, will be deducted from the amount of tax paid at the next sale, that is output tax. It is consumption tax because it is borne ultimately by the final consumer. It is not a charge on business. It is charged as a percentage of price, which means that the actual tax burden is visible at each stage in the production and distribution chain. VAT is paid to the revenue authorities by the seller of the goods, who is the taxable person, but it is actually paid by the seller as a part of a price. It's thus an indirect tax. It is transparent and easier. তাহলে কি বলছে যে ভ্যাট একটা সার্ভিস বা গুড থেকে আমরা যে ট্যাক্সটা নিব সেটাই হচ্ছে ভ্যাট ট্যাক্স, এবং এটা অলরেডি পে করা হয়, অর্থাৎ ডিলারই কিন্তু এটা পে করে ম্যানুফ্যাকচারকে, আর ডিলার এটা ইনপুট দেয়, আর আউটপুট আসলে কোথা থেকে আসে, যখন কাস্টমার তার কাছ থেকে কিনে তখন। আর এটাকে কনজামশন ট্যাক্স বলা হয়, আমি আগেই বললাম, কারণ লাস্ট পেয়ার ট্যাক্স পেয়ার ইজ দ্য কনজিউমার। আরও বলা হচ্ছে দেখো যে আসলে পণ্যের যে প্রাইস বা সেবার যে মূল্য তার উপরে একটা পার্সেন্টেজ করা হয়, অর্থাৎ শতকরা ভিত্তিতে কিন্তু ভ্যাট আরোপ করা হয়। সুতরাং নির্ধারিত কিন্তু কোনো ভ্যাট যে এইটার পণ্যের কত ভ্যাট হবে সেটা কিন্তু বলা যায় না, কারণ ওই পণ্যের দাম কত হবে দামের পার্সেন্টেজের উপরে নির্ভর করবে ভ্যাট। আর এই ক্ষেত্রে আবারও বলা হচ্ছে যে ভ্যাট অনেক ইজি এবং অনেক ট্রান্সপারেন্ট। অ্যাডভান্টেজেস অফ ভ্যাট। সো দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ ভ্যাট ট্যাক্স throughout the world because throughout the world many countries accepted VAT tax at more than 120 of countries. One of the best reasons for instituting a value added tax is that the system encourages personal savings and investment, principal elements of a healthy economy, by taxing only consumption. VAT has more revenue potential than other alternative indirect taxes. VAT system acts as supplementary tax that can help make up for revenue lost due to income tax evasion. It is generally more broad-based and entails a trails of invoices that helps improve tax compliance and enforcement. Since VAT is carried through the retail level, it offers all the economic advantages of a tax that includes the retail price within its scope.
At the same time, the direct payment of the tax is spread out and over a large number of firms instead of being concentrated on particular groups such as wholesalers or retailers. তো বলছে বেস্ট রিজনটাই হচ্ছে এটা পার্সোনাল সেভিং এবং ইনভেস্টমেন্টকে এনকারেজ করে, কারণ দেখা যাচ্ছে এটা হেলদি ইকোনমির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক রেভিনিউ পটেনশিয়ালিটি রয়েছে, কারণ এটা হচ্ছে বেস্ট ইনডাইরেক্ট ট্যাক্স। ভ্যাট সিস্টেমকে বলা হচ্ছে এটা একটা সাপ্লিমেন্টারি ট্যাক্স, কারণ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে অনেক ইভাশন আছে, ট্যাক্সের ইভাশন আছে, অথবা এরকমও আছে যে অনেক ব্যক্তি কিন্তু ট্যাক্সেবল না অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্ট, বাট এই ভ্যাট সকল কনজিউমারের ক্ষেত্রে প্রযোজ্য। ইভেন সে যদি স্টুডেন্টও হয়, তার যদি ইনকামও না থাকে, হি উইল পে দ্য ভ্যাট। One particular advantage is that of the widening of the tax base by bringing all transaction into the tax. Specifically, VAT gives the government the opportunity to bring back into the tax system all those persons and entities who were given tax exemption in one form or another by the previous regime. এটা অলরেডি আমি বুঝালাম যে কেউ কোনো না কোনো ট্যাক্স রেজিমের আওতায় যদি ফ্রিও থাকে, তাদেরকে কিন্তু এই ভ্যাটের আন্ডারে ট্যাক্সেবল করা যায়। A significant advantages of the value-added form in any country is the cross-audit feature. Tax charged by one firm is reported as a deduction by the firms buying from it. Only on the final sale to the consumer is there no possibility of cross-audit. VAT may be selectively applied to specific goods or business entities as a control mechanism. It may also effectively be used to protect local industries. It is more equitable and transparent. লোকাল ইন্ডাস্ট্রিজ কেন, এটা আগেই ব্যাখ্যা দিয়েছি যে ফরেন পণ্য যখন ইম্পোর্ট হবে, ইম্পোর্ট স্টেজেই উচ্চ হারে ট্যাক্স লাগানো হয় বা ভ্যাট লাগানো হয়। দেন দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজেস অলসো অফ দ্য ভ্যাট, and the value-added tax has been criticized as the burden of its relies on person and consumers of products and is therefore a regressive tax, that is the poor pay more in consumption than the rich. Revenues from a value-added tax are frequently lower than expected because they are difficult and costly to administer and collect. VAT increases inflation. In developing countries, some businessmen they seize almost any opportunity to raise price, and introduce of VAT certainly offers such an opportunity. It's also argued that VAT places a heavy direct impact on tax on the labor intensive firm compared to the capital intensive competitor. Why? Since the ratio of the value added to selling price is greater for the former. This is a real problem for labor intensive economies and industries. তো এই ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমি জামদানি শাড়ি দিয়েই বুঝিয়ে থাকি। জামদানি শাড়িতে যদি আমরা এটা লেবার ইন্টেন্সিভ বলি, আমরা এখানে যদি আমরা ভ্যাট আরোপ করি, তাহলে এর দাম আরও বেড়ে যাবে এবং মানুষ সেটি কিনতে চাইবে না। কিন্তু তুলনামূলকভাবে একটা যদি মেশিনে তৈরি করা হয় শাড়ি আর সেটাতে ভ্যাট ইম্পোজ করা হয়, তাহলে সেটার কিন্তু কি হবে, সেটার দাম কমই থাকবে, কারণ মেশিনে একদিনে 1000 শাড়ি উৎপাদন করা যায়, কিন্তু একটা জামদানি শাড়ি আমাদের কারিগররা 1 মাসেও তৈরি করেন অথবা 2 মাসেও তৈরি করেন। Then certain industries like a small scale service for example tend to have more VAT avoidance, particularly where cash transaction predominate, and VAT may be criticized for encouraging this. So these are the disadvantages. There are some disadvantages, but though in Bangladesh it is introduced. Why so rational to introduce VAT? What are those reasons why Bangladesh introduced VAT? Generations to appropriate resources for the government is essential for economic substance of any country. It is even more so important for the developing countries like Bangladesh on account of the wide gap between public revenue and expenditure. Taxation is one of the major sources of public revenue to meet the country's revenue and development expenditure. Bangladesh is one of the countries having a very poor tax GDP ratio, and in this context the objectives behind introducing VAT in Bangladesh were, since VAT requires computerized records, it provides for greater simplicity, transparency and authenticity in the current system.
to increase the competitiveness of Bangladeshi industry by removing the cascading effect of the traditional sales tax system. অর্থাৎ বাংলাদেশে যে গতানুগতিক সেলস ট্যাক্স অ্যাক্টের এই সিস্টেমটা বিদ্যমান ছিল এইটাকে আসলে দূর করবার দরকার ছিল। আর বর্তমানে কম্পিউটারাইজ সিস্টেম হবার কারণে ভ্যাটকে অত্যন্ত গতানুগতিক এবং অনেক ট্রান্সপারেন্ট ধরা হয় এবং অথেন্টিসিটি অর্থাৎ এর একটা ধরা হয় যে বিশ্বাসযোগ্যতা আছে, অ্যাকুরেট। Then to consolidate the tax administration through proper integration among various tax collecting activities. Next, to activate the overall economy by mobilizing more internal resources which helps in encouraging personal savings and investment, and to bring revenue neutrality in the long run under VAT regime that brings a consistent improvement in the tax GDP ratio. To consolidate the tax administration, that is ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন ধরনের ট্যাক্স কালেক্টিং সিস্টেমকে একত্রিত করবার জন্য ভ্যাট একটি উপযুক্ত মাধ্যম। ওভারঅল ইকোনমিকে অ্যাক্টিভেট করবার কথা বলা হচ্ছে, দ্যাট ইজ পার্সোনাল সেভিংসকে এনকারেজ করার কথা বলা হচ্ছে এখানে। অর্থাৎ আমি যদি দেখি একটা জিনিসের দাম অনেক বেশি পড়ে যাচ্ছে, আমি কিন্তু নিব না, আমি একটু সেভ করতে চাইবো, অথবা আমি বেশি দামে কেনার জন্য সেভ করব, দুটাই হতে পারে। টু ব্রিং রেভিনিউ নিউট্রালিটি, অর্থাৎ রেভিনিউয়ে যে নিউট্রালিটিটা বিদ্যমান যাতে থাকে সেই জন্যই আসলে ভ্যাট ইন্ট্রোডিউস করা হয়েছে, কারণ ট্যাক্স জিডিপি রেশিওটাকে বাড়ানোর জন্যই ভ্যাট। টু এনকারেজ অ্যান্ড রেজাল্ট ইন এ বেটার অ্যাডমিনিস্ট্রেড ট্যাক্স সিস্টেম দ্যাট ডিটার্স ট্যাক্স ইভাশন, অর্থাৎ এমন একটা ট্যাক্স সিস্টেমের মধ্যে আমাদেরকে ফেলানো যেখানে ট্যাক্স ইভাশন অর্থাৎ ফাঁকি দেওয়াটা বন্ধ করা যায়। To avoid the problem of undervaluing as all stages of production and distribution are subject to tax, অর্থাৎ আন্ডার ভ্যালু করা প্রোডাক্টের যে নিম্নমান করে ফেলা সেটাও কিন্তু রিডিউস হচ্ছে, কারণ যখন আমরা ভ্যাট দিয়ে কোনো পণ্য অ্যাজ এ ডিলার আমি কিনে আনবো ওই পণ্যটা কিন্তু আমি আর আন্ডার ভ্যালু করতে পারবো না, কারণ ওই পণ্যের উপরে আমি শতকরা বেসিসে ভ্যাট দিয়ে এসেছি। তো সেমভাবে কিন্তু যিনি আলটিমেট বিক্রি করবেন এটি কনজিউমারের কাছে অর্থাৎ রিটেইলার, তারা কিন্তু এই হোলসেলারদের কাছে ওই পুরো টাকাটা দিয়েই কিনে নিয়ে যাবেন। সো তারা কনজিউমারের কাছে কোনো দাম কমাবেন না, যে দামে কিনে নিয়ে এসেছিলেন ওই দামেই বিক্রি করবেন। এটাই বলা হচ্ছে এই লাস্ট পয়েন্টে। টু এনকারেজ দ্য ট্যাক্স পেয়ার বাই দ্য ইনপুট ট্যাক্স ক্রেডিট মেথড এনশিওরিং বেটার ট্যাক্স কমপ্লিয়েন্স, টু হেল্প in fiscal consolidation for the country in bringing a steady source of revenue, reducing the debt burden. সো এভাবে কিন্তু যদি ভ্যাট কালেক্ট করা হয় তাহলে কিন্তু রাষ্ট্রের বলা হচ্ছে অনেক ঋণের বোঝাও কমে যাবে। ইন্ডাস্ট্রি এক্সপার্টস আর্গু দ্যাট ভ্যাট সিস্টেম ইফ এনফোর্স প্রপারলি ফর্মস পার্ট অফ দ্য ফিসকাল কনসলিডেশন স্ট্র্যাটেজি ইন বাংলাদেশ। It could in fact help address the fiscal deficit problem, and the revenues estimated to be collected could actually mean lowering of the fiscal deficit burden for the government. Further, any globally accepted tax administrative system will only help Bangladesh integrate better in the World Trade Organization regime. Now some important features of VAT in Bangladesh. VAT is imposed on goods and services at import stage and manufacturing, wholesale and retail level. A simple stage VAT is applicable for both imports cum manufacturing. A uniform rate of 15% is applicable for both goods and service. VAT is compulsory for wholesalers, retailers for selected items. VAT is applicable for all items except some of the unapproved agricultural products and 46 listed services. Exports are zero rated. VAT is payable at the time of supply of goods and services. অর্থাৎ যে সময় গুডস এবং সার্ভিস সাপ্লাই করা হবে ভ্যাট কিন্তু ওই সময়ই পে করতে হবে। দেন টার্নওভার ট্যাক্স অ্যাট দ্য রেট of 3% is leviable where annual turnover is less than টাকা 80 lakh. VAT is exempted to all agro-based and cottage industries. VAT is payable at the time of supply of goods and service. Tax paid on inputs is creditable, adjustable against output tax. Tax returns are to be submitted on monthly or quarterly or half-yearly basis
as notified by the government. Luxurious and socially undesirable goods are subject to supplementary duties at the different rates ranging from 10% to 500%. Types. There are 3 types. Value added tax is the first, then turnover tax, then supplementary duty. So first one is value added tax. VAT এর 3 ধরনের মধ্যেই প্রথমটাই কিন্তু value added tax. Importers, manufacturers and service providers having minimum annual turnover of টাকা 80 lakh have to pay 15% tax on their value addition under section 3 of VAT Act. Turnover tax at 3% rate is leviable on those an organization whose turnover amount is more than taka 80 lakh under section 8 and section 4 of VAT Act and VAT rules. Supplementary duty, this is luxurious and socially undesirable goods are subject to supplementary duties at the different rates ranging from 10% to 500% under section 7 of the VAT Act. এই প্রকারভেদটা কিন্তু করা হয়েছে তাদের রেটের উপরে ভিত্তি করে, অর্থাৎ আমরা যখন 15% ট্যাক্স ধরবো এবং সেখানে যখন অ্যানুয়াল টার্নওভার 80 লাখ টাকা হবে সেই ক্ষেত্রে আন্ডার সেকশন 3 তখন আমরা সেটাকে বলবো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আর টার্নওভার ট্যাক্সের বাংলাও টার্নওভার ট্যাক্সই আছে। তো এখানে বলা হচ্ছে যে এটা 3% আমরা লিভেবল করব যদি অ্যামাউন্টটা টার্নওভার অ্যামাউন্ট যদি 80 লাখের বেশি হয় আন্ডার সেকশন 4 অনুযায়ী ভ্যাট ট্যাক্স এবং ভ্যাট রুল অনুযায়ী। আর সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে অতিরিক্ত ডিউটি, মানে ভ্যাট তো থাকবে আবার একটা সাপ্লিমেন্টারি ডিউটি থাকবে এবং সেই ডিউটিটা 10% থেকে 500% হতে পারে। এটা সাধারণত সোশ্যালি যেগুলো আনডিজারেবল গুডস রয়েছে বা লাক্সারিয়াস পণ্য রয়েছে সেগুলো যাতে মানুষ বেশি ব্যবহার না করে তাই ভ্যাট প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে দেওয়া হয় ডিসকারেজ করবার জন্য ক্রেতাকে। Who will pay the VAT? In case of imported goods, the importer of the goods imported at the import stage, যিনি পণ্য আমদানি করবেন আমদানিকারক তিনি কিন্তু আমদানির শুরুতেই ভ্যাট পে করবেন। In case of goods manufactured or produced in Bangladesh, the supplier at the production or manufacture stage. In case of service, the provider of service. In case of service providing from outside the Bangladesh, the service receiver. And in other case the supplier and the receiver of the service. অর্থাৎ বাংলাদেশের যদি বাইরে হয় তাহলে যিনি বাংলাদেশে থেকে রিসিভ করবেন সেই সার্ভিস বা গুডস রিসিভারকে ট্যাক্স পে করতে হবে, কারণ যিনি পাঠিয়েছেন তাকে তো ধরতে আর সরকার যাবে না সেখানে, ঠিক না? সেই জন্য। আর অন্যান্য ক্ষেত্রে সাপ্লায়ার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য সার্ভিস, অর্থাৎ যিনি সাপ্লাই দিবেন এবং যিনি রিসিভ করবেন সার্ভিসের তারাই পে করবে ট্যাক্স। You should read more this point, that is administrative authority of VAT. কিভাবে ভ্যাট কালেকশন হয়, এনবিআর সেখানে কি ডিউটি পালন করে বা ডেপুটি কমিশনার অফ ভ্যাট, পাওয়ার্স ফাংশনস অ্যান্ড দেয়ার রেসপন্সিবিলিটিস। জুডিশিয়াল অথরিটি, অ্যাপিলেট ট্রাইব্যুনাল। দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল ইজ কল্ড কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল, and formation of appellate tribunal and qualification of appellate tribunal members, powers, functions and responsibilities. Meet you soon inshallah. Allah Hafiz.